হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের 1.1 অনুশীলনীর 1-এর ক থেকে ঝ পর্যন্ত সমাধান করব। তো 1-এ দেওয়া আছে নিচের সংখ্যাগুলো অঙ্কে লিখো। ক নাম্বারে দেওয়া আছে 20,070, 30,008 এবং 55,400। প্রথমে 20,070। কোথায় থেকে অঙ্কে লেখার জন্য আমাদের দেশীয় রীতি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি পর্যন্ত প্রয়োজন পড়ে। তাই আমরা একক থেকে কোটির ঘর পর্যন্ত বক্স আকারে সাজিয়ে লিখে নেব। এরপর 20,070, 20,000 আছে, তাই আমরা 20কে হাজারের ঘরে এবং 70কে একক দশকের ঘরে সাজিয়ে নেব। কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের দেখা যায় যে শতক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই। এখানে শতক এবং এককের ঘর খালি রয়েছে। সুতরাং এই খালি ঘরগুলোতে আমরা শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায় 20,070, তাই সমান সমান আমরা সংখ্যাটি লিখে নেব 20,070। যেহেতু কোটি, লক্ষ এবং হাজারের ঘরে কমা দিতে হয়, তাই আমরা 20-এর পর একটা কমা ব্যবহার করব। এরপর রয়েছে 30,008। আমরা প্রথমে একক থেকে কোটির ঘর পর্যন্ত বক্স আকারে সাজিয়ে নেব। এরপর 30,000, হাজারের ঘরে 30 এবং 8 আছে এককের ঘরে, তাই আমরা এককের ঘরে 8 নামিয়ে নেব। এরপর কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে শতক এবং দশকের ঘরে কোনো অঙ্ক নেই। সুতরাং এই খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। আমরা শতকের ঘরে এবং দশকের ঘরে শূন্য বসাবো। এরপর 30,008 সমান সমান 30,008 বসালাম। এখানে 8 আছে এককের ঘরে, তারপর দশক, শতক, হাজার, 30,000 হাজারের ঘরে। এরপর আছে 55,400। আমরা পুনরায় একক থেকে কোটির ঘর পর্যন্ত বক্স আকারে সাজিয়ে নেব। এরপর 55,000, আমরা 55কে হাজারের ঘরে এবং 4কে শতকের ঘরে সাজিয়ে নেব। এরপর কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে দশক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই। সুতরাং এই খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। এখন খালি ঘরগুলোতে আমরা শূন্য বসাবো। শূন্য বসানোর পরে এখন 55,400 সমান সমান আমরা সংখ্যাটি পাবো একক, দশক, শতক, হাজার। 55,000-এর পরে একটা কমা, তারপর শতকের ঘরে 4 দিয়ে 2টা শূন্য। এরপর আমরা সমাধান করব 4,05,000, 7,02,075 এই অঙ্কটি। প্রথমে আমরা একক থেকে কোটির ঘর পর্যন্ত বক্স আকারে সাজিয়ে নেব। পুনরায় যেহেতু 4 লক্ষ দেওয়া আছে, আমরা লক্ষের ঘরে 4 এবং 5,000, হাজারের ঘরে 5 নামাবো। অনুরূপ কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে অযুত, শতক এবং দশক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই। সুতরাং এই খালি ঘরগুলোতে আমরা শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে 4,05,000 সমান সমান, যেহেতু লক্ষের পর কমা দিতে হয়, তাই আমরা 4-এর পর একটা কমা দেব এবং একক, দশক, শতক, হাজার, হাজারের পর একটা কমা দেব, তাই হয়ে গেল 4,05,000। এরপর আমরা সমাধান করব 7,02,075। একক থেকে কোটির ঘর পর্যন্ত বক্স আকারে সাজিয়ে 7 লক্ষ। এবার আমরা 7,02,075 একক থেকে কোটির ঘর পর্যন্ত আমরা বক্স আকারে সাজিয়ে নেব। তারপর 7 লক্ষ, লক্ষের ঘরে 7, 2,000, হাজারের ঘরে 2 এবং 75, এক দশকের ঘরে 7 এবং এককের ঘরে 5 মিলে হয় 75। তদুরূপ কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে অযুত ও শতকের ঘরে কোনো অঙ্ক নেই। সুতরাং এই ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। আমরা অযুতের ঘরে এবং শতকের ঘরে শূন্য বসাবো। শূন্য বসানোর পরে আমরা সংখ্যাটি পাবো 7,02,075 সমান সমান 7,020,075 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এরপর আমরা সমাধান করব 76,09,070 এবং 30,09,004।
একক থেকে কোটির ঘর পর্যন্ত আমরা বক্স আকারে সাজিয়ে পাই ৭৬ লক্ষ। লক্ষের ঘরে আছে ৭৬, তাই আমরা নিযুত এবং লক্ষ মিলে ৭৬ লিখব ৭৬ লক্ষের ঘরে। এবং আছে ৯,০০০, হাজারের ঘরে ৯। তারপরে আছে ৭০, ৭০ হলো দশকের ঘরে। তরূপ কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পরিবর্তনের পর দেখা যায় যে অযুত, শতক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই। এই খালি ঘরগুলোতে আমরা শূন্য বসাবো। শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে ৭৬,০৯,০০০। ৭০ সমান সমান একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। ৭৬,০৯,০০০ ৭০। এরপর রয়েছে ৩০,০৯,০০৪। একক থেকে কোটির ঘর পর্যন্ত আমরা বক্স আকারে সাজাবো। এরপর ৩০কে লক্ষের ঘরে এবং ৯শতকে শতকের ঘরে এবং ৪কে এককের ঘরে সাজাবো। কথা প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে অযুত এবং দশকের ঘরে কোনো অঙ্ক নেই। সুতরাং এই ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে ৩০,০৯,০০৪ সমান সমান এখানে ৩০-এর পর কমা, যেহেতু লক্ষের ঘর, এবং ৯০৪। এরপর ঘ নাম্বার অঙ্ক আছে ৫,০৩,০০,০০৭। এখানে কোটির ঘরে ৫ কোটি এবং ৩ লক্ষ, লক্ষের ঘরে ৩ এবং ২,০০০, হাজারের ঘরে ২ এবং ৭ আছে এককের ঘরে। আমরা লিখে নেব। বা কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে এখানে নিযুত, অযুত, শতক ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই। সুতরাং এই খালি ঘরগুলোতে আমরা শূন্য বসাবো। সুতরাং খালি ঘরগুলোতে শূন্য বসে সংখ্যাটি পাওয়া যায় ৫,৩,০০,০০০,০০৭ সমান সমান, কোটির পরে কমা দিতে হয়, তাই আমরা ৫-এর পর একটা কমা দিব। আবার লক্ষের পরে কমা দিতে হয়, লক্ষের পর কমা, এবং হাজারের পরে কমা দিয়ে আমরা অঙ্কটি লিখে নেব। এরপর সমাধান করব আমরা ৯৮,৭,০৫,০০৯। ৯৮ আছে কোটির ঘরে, তাই আমরা কোটির ঘরে ৯৮ লিখব। তারপরে ৭ লক্ষ, ৭ আছে লক্ষের ঘরে, আমরা লক্ষের ঘরে ৭ লিখব। এবং আছে ৫,০০০, হাজারের ঘরে ৫ এবং ৯ আছে এককের ঘরে। তদ্রূপ খালি ঘরগুলোতে যেহেতু নিযুত, অযুত এবং শতক এবং দশকের ঘরে খালি রয়েছে, তাই আমরা খালি ঘরগুলোতে শূন্য বসে সংখ্যাটি পাই ৯৮,৭,০৫,০০৯। এবং কোটি এবং লক্ষ এবং হাজারের ঘরে কমা বসিয়ে সংখ্যাটি লিখে নেব। এরপর চ নাম্বারে আছে ১০২,০৫,৭০৮। এখানে ১০২ কোটি আছে, আমরা ১০২কে কোটির ঘরে লিখব। তারপর আছে ৫,০০০, ৫কে হাজারের ঘরে এবং ৮ আছে এককের ঘরে, আমরা এককের ঘরে ৮ লিখে নেব। কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে নিযুত, লক্ষ, অযুত ও শতকের ঘরে কোনো অঙ্ক নেই। সুতরাং এই খালি ঘরগুলোতে আমরা শূন্য বসে সংখ্যাটি পাওয়া যাবে। যেহেতু কোটির বামে সাধারণত কোনো নাম লেখা হয় না, সেহেতু কোটির সম্পূর্ণ মানকে একত্রে ঘরটি বসাতে হয়। তাই আমরা নিযুতের ঘরে শূন্য, লক্ষের ঘরে, অযুতের ঘরে এবং দশকের ঘরে শূন্য বসাবো। বসানোর পরে ১০২,৫,৭০৮ সমান সমান সংখ্যাটি লিখে নেব। আমরা গণনা করে পাই ৮ আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটির ঘরে আছে ১২০, ২ কোটি। তারপরে আছে ৫ হাজারের ঘরে এবং ৭০৮। এরপরে আমরা সমাধান করব ৯৫৫,৭,৯০,০০০। ৯৫৫,৭,৯০,০০০। ৯৫৫ কোটি আছে, আমরা ৯৫৫কে কোটির ঘরে লিখব। তারপর হচ্ছে ৭ লক্ষ, লক্ষের ঘরে ৭ এবং ৯০ দশকের ঘরে, তারপর শূন্য। এখন আমরা কথা প্রকাশিত সংখ্যাটিকে অঙ্ক পাতনের পর দেখা যায় যে নিযুত, অযুত, হাজার, শতক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই। সুতরাং খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। যেহেতু বামে সাধারণ কোনো নাম লেখা হয় না, সেহেতু কোটির সম্পূর্ণ মানকে একত্রে কোটির ঘরে বসাতে হয়। সুতরাং ৯৫৫,৭,৯০,০০০কে আমরা সাজিয়ে পাই।
এরপর আছে বুড়িগাছ ঝ নাম্বারে ৩,৫০০,৮৫,৯২১। প্রথমে আমরা ৩,৫০০কে লিখে নেব। ৩,৫০০কে লিখে নেব আমরা কোটির ঘরে ৩,৫০০। তারপরে আছে ৮৫ লক্ষ, আমরা লক্ষ ঘরে লিখব ৮৫, যেহেতু নিযুত এবং লক্ষ মিলে হয় তাই আমরা ৮৫কে লক্ষের ঘরে লিখে নেব। তারপরে আছে ২১, ৯২১। তারপরে আমরা ৯কে শতকের ঘরে এবং ২১কে দশক এবং এককের ঘরে লিখে নেব। কথায় প্রকাশিত সংখ্যাকে অঙ্ক পাতনের পর দেখা যায় যে অযুত ও হাজারের ঘরে কোনো অঙ্ক নেই, সুতরাং এই খালি ঘরে আমরা শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে। যেহেতু কোটির বামে কোনো নাম লেখা হয় না, সেহেতু কোটির সম্পূর্ণ মানকে একত্রে আমরা কোটির ঘরে বসাতে হবে। তাই আমরা ৩,৫০০,৮৫,৯২১কে লিখে পাই, সাজিয়ে পাই। এরপর আছে ৫০,৩০১,৫৩৮,০০০। এখানে যেহেতু আন্তর্জাতিক পদ্ধতিতে দেওয়া আছে, প্রথমে থাকে আমাদের দেশীয় পদ্ধতি, যেরকম একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তদ্রূপ আমাদের আন্তর্জাতিক পদ্ধতিতে হাজারের পরে ব্যবহার করতে হয় মিলিয়ন, বিলিয়ন। তাই আমরা ৫০,৩০০,০০০, আমরা ৫০ বিলিয়নকে বিলিয়নের ঘরে এবং ৩০১ মিলিয়ন, তাই ৩০১কে আমরা মিলিয়নের ঘরে এবং ৫৩৮,০০০ আমরা ৫৩৮কে হাজারের ঘরে সাজিয়ে পাই। কথায় প্রকাশিত সংখ্যাকে অঙ্ক পাতনের পর দেখা যায় যে শতক, দশক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই, সুতরাং এই খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। এখানে আমরা শতকের ঘরে, দশকের ঘরে এবং এককের ঘরে শূন্য বসিয়ে সংখ্যাটি পাব। যেহেতু বিলিয়নের বামে কোনো নাম লেখা হয় না, সেহেতু বিলিয়নের সম্পূর্ণ মানকে আমরা একত্রে বিলিয়নের ঘরে বসাতে হবে। এখন আমরা ৫০,৩০১,৫৩৮,০০০কে আমরা অঙ্কে লিখিয়ে সাজিয়ে পাই। একক, দশক, শতক, তারপরে হাজারের ঘর, তারপরে মিলিয়নের ঘর, তারপর বিলিয়নের ঘর। বিলিয়নের পরে কমা বসাতে হয় মিলিয়নের পরে এবং হাজারের পরে। তো ধন্যবাদ সবাইকে। আমরা আগামী ক্লাসে ১.১ অনুশীলনীর ২-এর ক থেকে ঘ পর্যন্ত সমাধান করে দেব।